সৌদি আরবে প্রবাসীদের জন্য আরও একটি দুঃসংবাদ। দেশটির সরকার সম্প্রতি ভিসা ও ইকামার ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আপসের বিজনেস প্ল্যাটফর্ম সম্প্রতি সেবার ফি হালনাগাদ করেছে। নতুন নিয়ম অনুযায়ী দেশ ত্যাগ ও পুনঃপ্রবেশ ভিসার ফি নির্ধারণ করার পর বেড়ে দাঁড়িয়েছে 103.5 সৌদি রিয়াল। ইকামা নবায়নের ফি 51.75 রিয়াল এবং একেবারে দেশ ত্যাগ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে 70 রিয়াল। এছাড়া কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার ফি 28.75 রিয়াল। পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে হলে খরচ হবে মোট 69 রিয়াল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছে, এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয়। একই সঙ্গে ভিজিট ভিসাধারী গায়েবের ঘটনায় রিপোর্ট দাখিলের জন্য আপসের প্ল্যাটফর্ম নতুন সেবা চালু করেছে। এটি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করবে। এই সেবার জন্য 5টি শর্ত রয়েছে। ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর 7 দিন পর রিপোর্ট দাখিল করা যাবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার 14 দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না। ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হতে হবে। প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না। এই পরিবর্তন এবং নতুন সেবাগুলো সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইকামা নবায়ন, ভিসার মেয়াদ বাড়ানো বা পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে চান। ধারণা করা হচ্ছে সৌদি আরবে ভিসা ও ইকামার ফি বৃদ্ধির বিষয়টি প্রবাসী শ্রমিকদের জন্য কিছুটা হলেও কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।